ফার্স্ট পয়েন্টে লেখা আছে ডোন্ট হোল্ড প্রপস অর নোটস আনকমফোর্টেবলি। যখনই এন্ট্রি করবে তখন যেন এরকম অগোছালোভাবে এন্ট্রি না হয় যে ওয়াটার বোতল রয়েছে, মোবাইল ফোন কানে রয়েছে, এক হাতে ল্যাপটপ, এক হাতে নোটস, কোনো কিছু গোছানো নেই। মানে হচ্ছে গিয়ে যখনই আমরা প্রেজেন্টেশন দিতে যাব প্রথম থেকেই আমাকে কিন্তু সব কিছু একটুখানি অ্যারেঞ্জ করে নিতে হবে। এরকম অগোছালোভাবে কিন্তু এন্ট্রি নিলে সেটা খুব আনপ্রফেশনাল লাগবে, ইনফর্মাল লাগবে। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ ডোন্ট বি ইনফর্মাল। ইনফর্মাল হওয়া যাবে না, ঠিক আছে? তুমি যে জায়গায় কথা বলছো সেটা কলেজ হোক বা অফিস হোক, সেটা কিন্তু একটা ফর্মাল জায়গা, মানে প্রফেশনাল জায়গা। সে জায়গায় যদি তুমি ইনফর্মাল ক্লোদিং পরে চলে যাও, ঠিক আছে, যদি ইনফর্মাল ড্রেস আপ থাকে তাহলে সেটা হবে না। অবশ্যই সেটা ফর্মাল হতে হবে, প্রফেশনাল হতে হবে। এছাড়াও তুমি যখন কথা বলছো তোমার শব্দচয়ন যেগুলো হবে, যে শব্দগুলো তুমি ব্যবহার করবে সেগুলো যেন একেবারেই লোকাল কথা না হয়ে যায়, মানে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলো সেরকম যেন না হয়। একটু প্রফেশনাল কথাবার্তা বলতে হবে এবং কোনো ভেরি চিপ জোক কাট করা যাবে না। মানে তুমি খুব কুল দেখানোর জন্য হয়তো এমন কোনো কথা বলে ফেললে যেটা প্রচণ্ড ইনফর্মাল হয়ে গেল, সেটা কিন্তু একেবারেই শোভনীয় নয়। নাও দ্য থার্ড পয়েন্ট, এটার সাথেই একটু রিলেটেড, ডোন্ট স্টার্ট উইথ সো ইয়া অর ওকে সো। অনেকেই আসে খুব ক্যাজুয়ালভাবে এন্ট্রি নেয়, এন্ট্রি নিয়ে বলে যে সো ইয়া, এইভাবে স্টার্ট করে দিচ্ছে, অথবা ওকে সো লেট মি ডিসকাস অ্যাবাউট, এরমভাবে কিন্তু স্টার্ট করে দেয়। কিন্তু এইভাবে স্টার্টিং হবে না। আমি আমার আগে একটা প্রেজেন্টেশনের ভিডিও করেছিলাম, আমি অবশ্যই আই বাটনে দিয়ে দিচ্ছি। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা ওই ভিডিওটা একটু দেখে নেবে কীভাবে প্রপার স্টার্টিং হয়, মানে ফর্মাল স্টার্টিং, ফর্মাল এন্ডিং সব ওখানে করানো আছে। তো ওটা ওই ভিডিওটা তোমরা একটুখানি দেখতে পারো। নাম্বার 4, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড বাই টেকনোলজি। দেখো অনেকেই আছে পারফর্ম করতে যায় এবং করতে যাওয়ার পরে দেখছে ল্যাপটপ ঠিক করে কাজ করছে না, ক্লিকারগুলো ঠিকঠাকভাবে মানে ক্লিক হচ্ছে না ঠিকঠাকভাবে হয়তো, বা প্রজেক্টর কাজ করছে না ঠিকভাবে। আগের থেকে মানে টেকনোলজির জন্য কিন্তু যেন তোমার কোনো সমস্যা না হয়, এটা তোমাকে আগের থেকেই দেখে যেতে হবে। বলে না খুব এফার্টলেস কোনো পারফরমেন্সের পেছনে অনেক এফার্ট লুকিয়ে থাকে। তো তোমাকে কিন্তু আগের থেকেই ব্যাক স্টেজেই সব কিছু দেখে যেতে হবে যে আমার যা যা জিনিস আমি ইউজ করতে চলেছি, সেটা আমার প্রজেক্টর হোক, ল্যাপটপ হোক, যে কোনো টেকনোলজিক্যাল মেটেরিয়াল হোক না কেন, সেগুলো যেন আমাকে ডিস্ট্র্যাক্ট না করে। না হলে তুমি প্রেজেন্টেশন দিতে গিয়ে এইগুলো নিয়েই ব্যস্ত হয়ে যাবে, তোমার প্রেজেন্টেশন খারাপ হয়ে যাবে। নাও দ্য নেক্সট পয়েন্ট ইজ অ্যাভয়েড পুওর বডি ল্যাঙ্গুয়েজ। পুওর বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের যে শারীরিক ভাষা, মানে অনেকের এন্ট্রি হয় দেখা গেল হয়তো হ্যান্ড মুভমেন্টস হচ্ছে না, মানে হাত হয়তো এরকম নিচে রয়েছে, মাথা নিচু করে রয়েছে, প্রচণ্ড আস্তে আস্তে কথা বলছে। এটা কিন্তু প্রচণ্ড মানে আন্ডার কনফিডেন্ট মনে হবে, মানে তুমি যেন একেবারেই নার্ভাস লাগছে প্রচণ্ড পরিমাণে, প্রিপেয়ার্ডই নও এরকম মনে হবে। তোমার প্রিপারেশন এত ভালো হওয়া উচিত যে তোমাকে সবসময় যেন কনফিডেন্ট দেখতে লাগবে। তোমার হাতগুলো কীরকম রাখো, যে অনেকের প্রশ্ন থাকে যার হাতগুলো কোথায় রাখবো, হাত নিয়ে সবার সমস্যা। প্রথমত হচ্ছে যেগুলো করা যাবে না সেটা বলি, এইভাবে হ্যান্ড ফোল্ড করা যাবে না, পিছন দিকে এইভাবে হাত রাখা যাবে না, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রাখা যাবে না, এগুলো কিন্তু ক্লোজড ফিগারের মধ্যে হয়, ঠিক আছে? আমাদের এই বেলি বাটন থেকে শুরু করে চোখ পর্যন্ত এটাকে বলা হয় পাওয়ার স্ফিয়ার। তোমার হাতগুলো যেন এর মধ্যেই মুভ করে। চেষ্টা করবে হাতের এই পামগুলো যেন অডিয়েন্সের দেখে 60% মতো ওপেন থাকে, মানে এটা কিন্তু ওপেন হবে। তবে ওপেন বলতে পারে এরকমভাবে কাউকে যেন অর্ডার দেওয়ার মতো, মানে এরকম পয়েন্ট করে অর্ডার দেওয়ার মতো এরকম যেন, মানে ডিকটেটরশিপ যেন না লাগে আবার। সেটা হাত ওপেন থাকবে কিন্তু সেটা সবসময়ের জন্যই একটু আনসারিং মোডে থাকবে, যে আমি আনসার করতে রেডি আছি, আমি ওপেন আছি সবার কাছে, এইভাবে কিন্তু হবে। আর আই মুভমেন্ট অডিয়েন্সের দিকে তাকাতে হবে, ঠিক আছে? কোনো একজনের দিকে তাকিয়ে থাকলাম আবার ফট করে আরেকজনের দিকে তাকিয়ে পড়লাম, এরকম না। প্রত্যেকটা অডিয়েন্সকে গুরুত্ব দিচ্ছে আমি সেইভাবে তাকাতে হবে। আর একটা ভুল যেটা সবাই করে, কথা বলতে বলতেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটায় তাকিয়ে পড়ে সকলে, এই যে এইভাবে তাকানো যাবে না, অথবা এইভাবে তাকানো যাবে না, অথবা ফ্লোরের দিকে তাকিয়ে অনেকে বলতে থাকে যে নার্ভাস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সেই সময় কী হয়, পয়েন্টসগুলো মনে করার চেষ্টা করি। যখনই আমরা পয়েন্টস মনে করার চেষ্টা করি এইভাবে কোণের দিকটায় তাকাই অথবা এরকম নিচের দিকে তাকাই, তখন আমরা অডিয়েন্সকে ফেস করতে পারি না, আই কন্ট্যাক্ট লুজ হয়। তো আমাদেরকে আই কন্ট্যাক্ট কিন্তু প্রপারলি রাখতে হবে এবং হ্যান্ডস মুভমেন্ট কিন্তু ঠিকঠাক থাকতে হবে। সেটাই কিন্তু মোটামুটি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। আর ওভারঅল তোমার দাঁড়ানো, কথা বলার, সেগুলো তো রয়েছে, সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে আগের থেকে। নেক্সট পয়েন্ট, ডোন্ট ওভারলোড স্লাইডস উইথ টেক্সট। আচ্ছা, আগে একটা আমি ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে স্টার্টিং দিতে হয়, কীভাবে এন্ডিং করতে হয়, এবং আমি বলেছিলাম যে ওখানে স্লাইড বলে একটা কথা বলেছিলাম, সেই স্লাইডের মধ্যে মোটামুটি কিছু লিখে নিয়ে যেতে পারো। কিন্তু এটার মানে একেবারেই তা নয় যে তুমি স্লাইডের মধ্যে সব কিছু লিখে নিয়ে চলে যাবে, ঠিক আছে? যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমার পুরো স্পেসটা যেটা আছে পুরো স্লাইডের, সেইখানের মধ্যে তুমি 30% স্পেস কিন্তু ইউজ করতে পারো টেক্সটের জন্য। বাকি 70% স্পেস তোমার কী করা উচিত, আইদার তুমি কোনো ইমেজ ইউজ করো, অথবা কোনো শর্ট ভিডিও ইউজ করতে পারো, অথবা কোনো চার্ট
স্টার্ট ইউজ করতে পারো, কিন্তু পুরোটাই লিখে দিলাম, পুরো প্যারাগ্রাফ লিখে নিয়ে চলে গেলাম, সেটা দেখে 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 বলছি, সেটা কিন্তু করা যাবে না। নেক্সট পয়েন্ট, ডোন্ট টার্ন ইউর ব্যাক টু দ্য অডিয়েন্স। ভাবো আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে এইগুলো পড়ে পড়ে বলছি, এটা যদি আমি এরকমভাবে পড়তাম যে ডোন্ট ওভারলোড স্লাইডস উইথ টেক্সট, ডোন্ট টার্ন ইউর ব্যাক টু দ্য অডিয়েন্স, এইভাবে যদি পড়তাম তাহলে কি হতো, তোমাদের কি ভালো লাগতো? আমি আমার পিছন দিকটা অডিয়েন্সের দিকে রেখে দিয়েছি এবং আমি বোর্ডের দিকে এইভাবে তাকিয়ে তাকিয়ে পড়ছি। এটা একেবারেই পুওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে এবং এটা কখনোই শোভনীয় নয়। আচ্ছা, যদি কোনো কারণে ল্যাপটপও ইউজ করো, চেষ্টা করবে তোমার হাত যেন ল্যাপটপের স্ক্রিনের উপর দিয়ে বারবার ঘুরপাক না হয়, বা তুমি নিজে যেন ল্যাপটপের সামনে কোনো কারণে এসে বারবার চলে আসছো না, ঠিক আছে? যদি বড় স্ক্রিন না পাও আর কি, যখনই যদি লোকাল মানে অল্প কয়েকজনের মধ্যে কখনো প্রেজেন্টেশন দিতে হয়, সেটার জন্য বলছি। ওকে, নেক্সট, ডোন্ট রিড ডাইরেক্টলি ফ্রম স্লাইডস অর নোটস ইন মোনোটোন। এটার সাথে অনেকটাই ইন্টারলিঙ্কড, কিন্তু এটাতে কি বলতে চাইছি, যখনই কোনো স্লাইডে কিছু লেখা আছে, মানে যেটা আমি বলছিলাম এর আগের পয়েন্টগুলোতেও, যে স্লাইডে সব লিখে নিয়ে চলে গেলাম আর সেটা এরকমভাবে ডাইরেক্টলি আমি এখান থেকেই পড়ছি যে ডোন্ট, আর মোনোটোন বলতে হচ্ছে একটা সিঙ্গেল টোনে, মানে তুমি দেখে 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 স্লাইডস দেখে 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 পড়ছো, অথবা নোটস হাতে কোনো কাগজ নিয়ে গেছো, সেটা দেখে দেখে এরকমভাবে একই রকমভাবে কথা বলছো যে ডোন্ট রিড ডাইরেক্টলি ফ্রম স্লাইডস অর নোটস। এইভাবে যদি পড়ি, এটা মোনোটোনে পড়া হচ্ছে, ঠিক আছে? মানে আমার কিন্তু কথার মধ্যে কোনো হাই লো এরকম টোন আসছে না, একই টোনে চলে যাচ্ছে, খুব বোরিং লাগবে। আর আমি যদি স্লাইড দেখে দেখেই পড়ি, অডিয়েন্সের দিকে নাই তাকাই, তাহলে তো ভাববে বাবা কী রে, এ স্লাইড মুখস্থ করে চলে, মানে স্লাইড দেখে দেখে পড়ে যাচ্ছে, আমাদের তো কিছু বোঝাচ্ছেই না। ভাবো না, শুধু যদি আমি এই পয়েন্টগুলো পড়ে দিয়ে চলে যেতাম, তোমাদেরকে এই মাঝখানের এই কথাগুলো না বলতাম, তাহলে তোমাদের কারোরই ভালো লাগতো না, এটা বুঝতেও পারতে না যেখানে কী বলতে চেয়েছি। তো এইটা করা যাবে না। আর একটা পয়েন্ট যেটা আছে, নাম্বার 9, ডোন্ট আর্গিউ উইথ দ্য অডিয়েন্স। আমি আগের প্রেজেন্টেশনের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের লাস্টে একটা কিউএনএ থাকে, মানে আমাদেরকে ওপেন হতে হবে, লাস্টে এইভাবে কোশ্চেন করতে পারি, ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন অর এনি কোয়ারি, ফিল ফ্রি টু আস্ক মি। এইভাবে যখন তুমি কোশ্চেন চাইছো অডিয়েন্সের থেকে, তুমি সবসময়ের জন্য রেডি থাকো, কিছু কিছু স্ট্রেঞ্জ কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে? তখন কিন্তু অডিয়েন্সটা কোনো আর্গুমেন্টে গেলে হবে না, মানে তোমার যদি কোনো কারণে কোনো জায়গায় মনে হচ্ছে যে আমি ভুল বলে ফেলছি বা অডিয়েন্সও ভুল বলে ফেলছে, তোমাকে সুন্দরভাবে সেটাকে রেকটিফাই করতে হবে। আর যদি নিজের ভুল হয়, অবশ্যই চেষ্টা করো ফলো আপের জন্য যাওয়ার জন্য, কিন্তু কখনোই কিন্তু তর্ক করা যাবে না। তর্ক করলে কিন্তু তোমার পুরো প্রেজেন্টেশনটাই নষ্ট হয়ে গেল। আর একেবারেই লাস্টে যেটা আছে, ডোন্ট ইগনোর টাইম লিমিটস। টাইম আমাদের কাছে একটা ফ্যাক্টর, কিন্তু কথা বলতে বলতে তোমার যে অ্যালোটেড টাইম থাকে, মনে করো 10 to 15 মিনিটস একটা আইডিয়াল টাইম লিমিট হয়, প্রেজেন্টেশন দিতে দিতে সেই টাইম লিমিট যেন ক্রস না করে যায়, তাহলে তোমার তো মনে হচ্ছে আমি দারুণ কথা বলছি, কিন্তু অডিয়েন্স কিন্তু একটা সময় গিয়ে বোর ফিল করতে আরম্ভ করবে এবং তোমার প্রেজেন্টেশনটা একেবারেই অ্যাট্রাকটিভ লাগবে না। মোটামুটি এই কটা পয়েন্ট যদি প্রত্যেকে ভালো করে দেখে যাও, আশা করব তোমাদের প্রেজেন্টেশন খুবই সুন্দর হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য, ততক্ষণের জন্য টাটা।